এখানে সেই মঞ্জুরিগণের বিশিষ্ট একজন মঞ্জুরির কথা বিশেষভাবে বলছেন। কারা তারা? প্রথম বলেন শ্রী রূপ মঞ্জুরি, যিনি হচ্ছেন মঞ্জুরির মধ্যে প্রধানা সর্বশ্রেষ্ঠা। সখীদের মধ্যে যেমন ললিতা মঞ্জুরিগণের মধ্যে তেমনি শ্রী রূপ মঞ্জুরি প্রধানা। একবার রাধারানীর মঞ্জুরি পরেই রাধারানীর স্থান একবারে শেষ ধাপ। পূর্ণিমাধন দাস ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকার জানাচ্ছেন যে তিনিও তো রাধারানীর নৃত্য কিঙ্করী। তো সেই নবদাস ঠাকুর তিনিও মঞ্জুরি গুরানুগত তো আছেন। উপরন্তু প্রধান মঞ্জুরি যে মঞ্জুরি তার কথা এখানে বিশেষভাবে উল্লেখ করলেন। শুধু পশ্চাতে আমি রহিব ভীত হইয়া দোহে পুনঃ গরিবের আমার পানে চাইয়া। নবদাস ঠাকুর যিনি গুরু কৃপাতে মঞ্জুরি ভাবে রাধারানী সেবায় নিযুক্ত হয়েছেন, তার গুরুদেব তাকে রাধারানীর কাছে নিয়ে গেছেন রাধারানীর সেবায় পরিপূর্ণভাবে নিয়োগ করার জন্য। এখন একেবারে রাধারানীর স্থানে উপস্থিত হয়েছে, চিন্তা করে খুব স্বাভাবিক ভগবান ভগবান তাই ভয় পেয়ে গেছেন। শিরূপ পশ্চাতে আমি রহিনু ভীত হইয়া, কারণ সারা জন্ম জন্মান্তরে সাধনার যে ফল রাধারানীর আনুগত্যে তার সাক্ষাৎ সংলাপ, এটা তো ভাবনার উচিত, ওদের ভয়তে পাওয়া যেতেই পারে। তাই তিনি যখন রাধারানীর কাছের সামনে এসেছেন তখন ভয় পেয়ে রাধারানীর চরণের দিকে একদিন তাকিয়ে আছেন। কি হবে তো জানি না, তিনি কি বারো বলবেন কিনা আপনার জানা নাই। সবাই হৃদয়ে পেয়ে করেন হাসি, কোথায় পাই রূপ এই জগৎ আসি। রূপস্বামী চরণ রাধা মঞ্জুরি তার চরণে আত্মসমর্পণ করেছেন। স্বামী চরণ রূপমঞ্জুরি শ্রীমতী রাধারানীর কাছে নিয়ে যাচ্ছেন। যেহেতু রূপমঞ্জুরি নিয়ে গেছেন অতএব এবার তো তার কোনো সমস্যা নাই, এবার তো সমস্যা নেই। রাধারানী অবশ্যই তার জন্য কৃপা করবেনই। দেখুন ওই জগতে আর এই জগতে গুরুই তো আমার মূল। দাস বংশী পায়ে ভুলিয়ে ভজন রায়ে গুরু কৃপা ভজনের মূল। আমি তো নিজের চাকরিও চিনি না, ওর চাকরিও চিনি না। রাধারানীর মতন ব্যাপার অনেক দূরের বস্তু, অনেক দূরের বস্তু। যিনি কৃপা করে শ্রীগুরুদেব চরণে আমার স্থান দিলেন, আমাকে ভজন পথে নৈপুণ্য শিখালেন। ভজনের কৃপায় গুরু কৃপাতে আমার হৃদয় চাঁদের সাথে পরিচয় হওয়ার সুযোগ হলো। প্রভু হৃদয় চাঁদের কাছে নিয়ে গেল আমাকে। হৃদয় চাঁদ তো আমার তো চেনেন না, খুব স্বাভাবিক। কিন্তু যেহেতু গুরুদেব নিয়ে গেছেন, নিত্যানন্দ জগৎগুরু, তিনি সমষ্টি গুরু, আমার গুরু ব্যষ্টি গুরু। ব্যষ্টি গুরু আমার গুরু, তিনি নিয়ে গেলেন সমষ্টি গুরু জগৎগুরু নিত্যানন্দ প্রভুর কাছে। এদের মধ্যে তো চেনা তো আছে। তো আমার ব্যষ্টি গুরু যখন কৃপা করে হাতে করে নিত্যানন্দের কাছে নিয়ে গেলেন, দরজা হয়ে গেল, খুলে গেল। দরজা খোলার সম্ভাবনা কখনোই ছিল না, যেহেতু প্রভু আমাকে হাত ধরে নিয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু আমার নিত্যানন্দ করছিল, আমাকে ফেলে গেলেন। নিত্যানন্দ প্রভু তার মনোগত বাসনা অনুযায়ী সাধন ভজনে যা কমতি বা তুলে থাকে সেগুলো একটু শিখিয়ে পড়িয়ে নিলেন। তিনি আমায় হাত ধরে নিয়ে গেলেন তাই গৌরচাঁদের কাছে। গৌরচাঁদকে আমার চিনত, কখনোই চিনত না। সে গুরুদেবের সাথে নিতাই চাঁদ গৌরচাঁদ নিত্য যাতায়াত। আমি রয়েছি, শ্রী গুরুদেব রয়েছে, নিতাই চাঁদ রয়েছে, শ্রীমন মহাপ্রভু, আর তো কোনো প্রশ্নই নেই। এবার সাত বলে ডেকে নিয়ে গেলেন, চরণের স্থান দিলেন। যা কিছু খান্ত ছিল সমস্ত পূর্ণ করে নিয়ে চলে গেলেন রাধারানী মধুর ঘরের কাছে। অবাক
স্বয়ং শ্রীমন মহাপ্রভুর হাত ধরে নিয়ে গেলাম, তখন প্রশ্ন নেই। তাহলে আমি দায়িত্ব চিনতাম না, গৌচারকেও চিনতাম না, তারা মতন অনেক দূরের বস্তু। কিন্তু প্রভু আমাকে কৃপা করে সমস্ত দুর্গম পথগুলো কত মসৃণ করে দিলেন, কত মসৃণ করে দিলেন, এগুলো আদৌ সম্ভব না। ঠিক তেমনি প্রেমভক্তি মহারাজ পরিবারন্দাস ঠাকুর কৃপা পেয়ে মঞ্জুদেব পাত্রের সামনে গেলেন, শিল্পের চরণে পড়লেন। তিনি আবার বলেন কি, রাধারানী যখন শিল্পের কাছে বলছেন, রাজ্য তুমি কোথায় পেলে দাসী, এ তো নতুন শিল্প মঞ্জুরি। তবে দৌবাক্য শুনি মঞ্জুর আলী দিল মনে এই দাসী আলী, মানে মঞ্জুর আলী একজন দাসী, তিনি নরদাস ঠাকুর মঞ্জুরকে রাধারানীর কাছে নিয়ে এসছেন। অতি নম্রচিত্ত আমি ইহারে জানিল, সেবাকার্যে দিয়া তোরা এথায় রাখিব। উনি পরিচয় দিচ্ছেন অত্যন্ত নম্র, ধীর স্থির, অত্যন্ত সেবাকার্যে সুপন্ন। আমি তোমার সেবার জন্য এই যে তোমার কাছে নিয়ে এসেছি। এই তত্ত্ব তোমার সাক্ষাৎ করিয়া নরোত্তম সেবায় দেবে নিযুক্ত করিয়া এইবার শ্রীমন মহাপ্রভু শ্রীমন রাধারানীর চরণে প্রেমভক্তি মহারাজ ঠাকুর মাতার সেবায় নিযুক্ত করেন। তিনি হচ্ছেন প্রধানা মঞ্জুরি, ওটা শেষ গেট। যেমন গৌরীনাথ রায়রমন স্বরূপ দামোদর, তিনি শেষ। ঠিক তেমনি গৌরীনাথের স্বরূপ দামোদর রূপমঞ্জুরি, যিনি প্রধানা মঞ্জুরি। ললিতা নন্দকুঞ্জের উত্তরে উপন্যাস নামক কুঞ্জে বিরাজমান। দেখুন, বৃন্দাবন যোগপীঠ, সর্দানের যোগপীঠ, তার মাস্টার দাদা মাধব, তার প্রথম মাস্টার দল কিন্তু এটা মঞ্জুরিদের জন্য, প্রথম মাঠটা কিন্তু মঞ্জুরিদের জন্য, ওখানে অন্য কাজ জায়গা নেই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে চার করে চারটে 8টা করে 8জন মঞ্জুরি প্রথম স্থান। ঠিক তার ফাঁকে ফাঁকে আবার 8জন সখী। আবার সেই 8জন সখীর মধ্যে আবার যে প্রত্যেকের আনুগত যে 8জন রয়েছেন, তারা হচ্ছে যুতেশ্বরী, ললিতা বিশ্বকাল মহাপ্রভী। মঞ্জুদের মধ্যে কিন্তু সখীদের মধ্যে কিন্তু যুতেশ্বরী, তারা যুতেশ্বরী, তাদের আনুগত কিন্তু আরো 8জন পুরুষ, কিন্তু মঞ্জুদের মধ্যে কিন্তু কেউ নেই। সখীরা যুতেশ্বরী, তারা যুগের প্রধান। প্রতি যুতেশ্বরীর আনুগত্যে 8জন করে সখী আছেন, আমাদের আলোচনা হয়েছে। কিন্তু মঞ্জুদের মধ্যে কিন্তু কেউ নেই, তারা একমত দ্বৈত। তার মানে বুঝুন তাদের স্থানটা কোথায়। ললিতা নন্দকুঞ্জের উত্তরে, আমার ললিতা দেবী সুবিধার মধ্যে প্রধানা। ঠিক তার উত্তর দিকে যে কুঞ্জ রূপোল্লাস নামক কুঞ্জে অবস্থান করেন রূপমঞ্জুরি। অতি শোভন শিবমঞ্জুরি সর্বদা তথায় বাস করিয়া থাকেন, মানে কোনো অবস্থাতেই রাধারানীর সঙ্গ পরিত্যাগ করার কথা এরা চিন্তাও করতে পারে না। শয়নে স্বপনে জাগরণে সর্বত অবস্থায় রাধারানী ছাড়া তাদের চিত্তে আর কারো স্থান নাই। আমার ঈশ্বরী অনেক বৃন্দাবনেশ্বরী, তার প্রাণ বলি ভজি গিরিধারী। আমি গিরিধারীকে ভজনা করতাম না, কেন করি? আমার প্রাণেশ্বরী রাধারানীর প্রাণ বলেই আমি কৃষ্ণকে ভজনা করলে আমি কৃষ্ণকে ভজনা করতাম না। তার মানে কিরকম দেখুন, মানে মুসলিম ভক্তের কোন পর্যায়ে। আমার ঈশ্বরী অনেক বৃন্দাবনেশ্বরী, তার প্রাণ বলে ভজি গিরিধারী। আমি গিরিধারীকে ভজনা করতাম না, কিন্তু যেহেতু আমার স্বামীর প্রাণনাথ, তার দিকে তাকিয়ে আমাকে কৃষ্ণকে ভজনা করতে হয়, যাতে আমার স্বামী খুশি হয়। 24 ঘন্টা প্রতি মুহূর্তে প্রতি অবস্থাতে রাধারানীর সঙ্গে যিনি থাকেন রূপমঞ্জুরি।
ইনি প্রিয় ধর্মসখীগণের মধ্যে অর্থাৎ মঞ্জুরিগণের মধ্যে প্রধান বা মুখ্যা। দেখুন, প্রিয় ধর্মসখী, এরা আমরা সখী, প্রিয় সখী, পরম সখী, তারপরে প্রিয় ধর্মসখী। সখীর মধ্যে তো ভাগ আছে। এরা একেবারে সবচাইতে কাছে, একেবারে সবচাইতে কাছে রাধারানী। তারাও যেমন সেই মঞ্জুরিগণ সর্বেশ্বর যেমন রাধারানীর চিন্তায় ভাবনা থাকে, রাধারানীও তাদের চিন্তা ছাড়া থাকেন না। অতি সুন্দরী গোরচরণ ন্যায় ইহার অঙ্গকান্তি, ময়ূর পুচ্ছের ন্যায় বসন, ময়ূর পুচ্ছের ন্যায় বসন বেশ, অঙ্গকান্তি গোরচরণ ন্যায়, 13 বৎসর সমাস বয়স। রাধারানীর বয়স কত? 14 বছর 2 মাস 15 দিন। তার তার থেকে এর 13 বছর 6 মাস বয়স। বামমধ্যা স্বভাব প্রাপ্ত, বামমধ্যা এই স্বভাবগুলো অনেক রকম স্বভাব আছে। বামমধ্যা, দক্ষিণ মধ্যা, বাম প্রখরা, দক্ষিণ প্রখরা, অনেক রকম স্বভাবের তারতম্য আছে। মূল কেন্দ্রবিন্দু শ্রীমতী রাধারানী। তার তৃপ্তির জন্য, তার তুষ্টির জন্য যখন যখন যেমন যেমন যা যা করা প্রয়োজন, বা যেখানে যেমন প্রতিবাদ করার প্রয়োজন, সহযোগিতা করার প্রয়োজন, যখন ঝগড়া করবে আমরা কেঁদেও কাটা করি, এই তাদের সবসময় ভাব। মানে নিজের অস্তিত্ব বলতে কিচ্ছু নেই, নিজের অস্তিত্ব বলতে কিছু নেই, সব কিছুই রাধারানী। যেমন ধরুন, দেখুন জিনিসগুলো কতগুলো কত কঠিন, দেখুন কত কঠিন। এই জন্য আমি গুরু কৃপা হলো, এবার আমার একজন নতুন মালিক হয়ে গেছে। তো আমি আমার বন্ধুচরণে নিজেকে বিক্রি করে ফেলেছি, বিক্রি হয়ে গেছি। এবার আমার নতুন মালিক হয়ে গেছে। এবার তিনি আমাকে যেভাবে চালাবেন আমাকে সেভাবে চলতে হবে। আমার নিজের ইচ্ছা হচ্ছে কিছু খাটবে না, এটা তো সত্যি কথা। দীক্ষাকালে শিষ্যকালে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণকালে পদার্থসম, সেই দেহকালে চিদানন্দময়, চিদানন্দ দেহকালে কৃষ্ণের ভজয়। তাহলে আমি গুরুজনে বিক্রি হয়ে গেছি। ওসব বাদ দিন, অনেক দূরের কথা, ওসব বাদ দিন। আমার কথা আমি নিজের দিয়ে চিন্তা করি না কেন। তাহলে আমি যখন গুরুজনে বিক্রি হয়ে গেলাম, দীক্ষার পরে আমার নিজস্ব অস্তিত্ব কিছু রইল না। আমার ভালো মন্দ সমস্ত নির্ভর করে আমার গুরুর প্রতি। আমি এটাকে মানি না, বিশ্বাস করি না, ব্যবহার আচরণে দেখা যায়, কখনো না। গুরুদেবের যে কথাগুলো আমার সাথে ইচ্ছার অনুকূল সেগুলো মানবো, যেগুলো মানলে আমার অসুবিধা হবে সেগুলো মানবো না। বলছে তুমি গুরু হওয়ার জায়গা, আমার পছন্দ মতো যেগুলো আমি সেগুলো মানবো, কারণ আমি গুরুকে মানি, গুরু কথাকে মানি না। তাহলে গুরুকে মানতে গেলে গুরু কথাটাকে মানতে হবে, কারণ গুরু আর গুরু বাক্য আলাদা নয়। তাহলে গুরুকে মানবো, তার কথাটা মানবো না, তাহলে তো গুরু মানা হলো না। আমি যথেচ্ছা স্বেচ্ছাচার ব্যবহার করব। তাহলে আমি সত্যিই গুরুচরণে নিজেকে বিক্রি করলাম? কখনো না। আমার আত্মসম্মান পরিপূর্ণ সচেতন। আর এরা দেখুন কোথায় আত্মসমর্পণটা কোন পর্যায়ে পৌঁছলে পড়ে, সমস্ত কিছু পরিপূর্ণরূপে নিয়ন্ত্রিত রাধার সামনে কর্তৃক সমস্ত ভাবে। আমরা যেটা ভাবতেও পারবো না, কিন্তু কত উচ্চ স্তরে ভাবতেও পারবো না। মনীষীগণ ইয়াকে রঙ্গমালা আখ্যাও দিয়া থাকেন। ইনি লবঙ্গ মঞ্জুরির একদিনের কনিষ্ঠা। পিতার নাম রত্নভানু, মাতার নাম যমুনা, পতির নাম দুর্মেধ, শাশুড়ির নাম হচ্ছে জটিলা, ব্রজলীলায়। আর গৌরীলায় এদের পিতার নাম কুমার দেব।
দক্ষিণ দেশের ব্রাহ্মণ, পরবর্তীকালে নিহারিতে ছিলেন অনেক জগন্নাথ। কলিযুগে গৌর অবতারে ইনি রূপ গোস্বামী নামে অবতীর্ণ হন। তাহলে গৌরীরাজের রূপ গোস্বামী চরণ, গৌরীলাতে তিনি রূপ মঞ্জরী নামটা ঠিকই আছে। লবঙ্গ মঞ্জরী তুঙ্গবিদ্যা সুখের কুঞ্জে লবঙ্গ সুগত কুঞ্জ নামক মনোহর কুঞ্জ বিদ্যমান, তথা শ্রী লবঙ্গ মঞ্জুরি সর্বদা পরম আনন্দে বাস করে থাকেন। তার মানে সেটাও মঞ্জুরির পরেই এখানে আবার আছে, এখানে আছে, এখানে আছে, এখানে মাঝখানে রাধারানী 1 2 3 4 5 6 7 8টা দলে প্রথম মঞ্জুরি গান, আর মাঝখানে আবার পদ্ম দল, সেখানে আবার সখীদের। তার মানে সখীর আগে হচ্ছে মঞ্জুরি স্থান, এবং কখনো কারো উত্তরে কারো দক্ষিণে এরকম থাকছে। তুঙ্গবিদ্যা সখীকুঞ্জের লবঙ্গ কুঞ্জ নামক মনোহর কুঞ্জ বিদ্যমান। তার মানে লবঙ্গ মঞ্জুরি যে কুঞ্জ থাকেন তার নাম হচ্ছে লবঙ্গ সুখদ কুঞ্জ। শ্রী লবঙ্গ মঞ্জুরি সর্বদা পরমানন্দে সেখানে বাস করে থাকেন। শ্রী রুমঞ্জুরি অপেক্ষা তিনি একদিনের জ্যেষ্ঠা। এমনিও তো গৌরীলাতে সনাতন প্রভু পরম গোস্বামীচরণ, পরে হচ্ছে বল্লভ, যাকে শ্রীমন মহল পরে অনুপম বল্লভ নাম রাখেন। তাহলে গৌরীলাতেও তিনি তো বড়, গৌরীলাতেও তিনি একদিনের বড়। শ্রীমঞ্জুর অপেক্ষা ইনি 1 দিবসের জ্যেষ্ঠা। ইয়ার অনুকান্তি বিদ্যুতের ন্যায়, বিদ্যুৎ যন্ত্র যেমন আলো হয় ঠিক তেমনি অনুকান্তি লবঙ্গ মঞ্জুরি। ইনি দক্ষিণা মৃদু স্বভাবা রূপমঞ্জুরি, বাম স্বভাবা আর হচ্ছে দক্ষিণ স্বভাব। বাম স্বভাব হচ্ছে রূপমঞ্জুরি, সনাতন প্রভু দক্ষিণ স্বভাব। রূপমঞ্জুরি কখনো কখনো রাধারানী হয়ে প্রতিবাদ করেন। সনাতন এখানে লবঙ্গ মঞ্জুরি কিন্তু চুপচাপ থাকেন, বাহ্যিক প্রকাশ নেই। একটা সরব প্রতিবাদ, ধরে নীরব প্রতিবাদ, আমরা তো অনেকভাবে করতে পারি। কেউ সরব প্রতিবাদ করে, আবার নীরবে প্রতিবাদ করে। এই লবঙ্গ মঞ্জুরি নীরবে প্রতিবাদ করেন। যদি মনে হয় এমন কিছু তার স্বামীর সপক্ষে নয় বা তার মনোভূত হয়নি, সেখানে তিনি রাবেন হয়ে যখন যুক্তি সাজান, নীরবে দক্ষিণ স্বভাবা। আর রূপমঞ্জুরি তিনি বাম স্বভাবা প্রকাশ্যে। যদিও মানে এদের প্রতিবাদ মানে একমাত্র রাধারানী মদন গোপালের যখন লীলা সংগঠিত হয় বা সেখানে যদি কোনো ত্রুটি উচ্চিত হয় তাদের জন্য সেখানে অবশ্যই প্রতিবাদ করে থাকেন বাম স্বভাবা। ইয়ার বয়স 14 বছর 6 মাস 1 দিন লবঙ্গ মঞ্জুরি।
মাতার নাম যমুনা, পিতার নাম রত্নভানু, শ্বশুর মাতার নাম সুশীলা, পতি মণ্ডলী ভদ্র। এরা কিন্তু সবাই সব গোপে সব গোপ সব গোপ দেবমীর। তাদের দুই স্ত্রী, এক স্ত্রী ক্ষত্রিয় জাতা, এক স্ত্রী বৈশ্য জাতা। ক্ষত্রিয় জাতা স্ত্রীর গর্ভে দুই পুত্র, দেবভাগ সুর বংশ শুরু করে, আর বৈশ্য জাতা স্ত্রী গর্ভে এক পুত্র, নাম পর্জন্য গোপ। এই গোপ এরা হচ্ছে ক্ষত্রিয়, এরা গোপ। তো পর্জন্য গোপের স্ত্রী নাম হচ্ছে বরিয়সী। গোপের মধ্যে যত গোপের বংশ আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আহিরি গোপ, সবচাইতে সর্বশ্রেষ্ঠ গোপ হচ্ছে আহিরি গোপ, সে হচ্ছে বরিয়সী। বরিয়সী হচ্ছে এই গোপের মেয়ে। পর্জন্য গোপ, বরিয়সী গোপ, কিন্তু বরিয়সী যে আহিরি গোপ, যার জন্য এরা সমস্ত আহিরি গোপের, কিন্তু সব আহিরি গোপের, সব অন্য কোনো কিন্তু সবাই গোপী, কিন্তু বিশেষভাবে। তাই বলে জনমিব আহিরি গোপের ঘরে, অন্য কোনো ঘরে নয়। এবারে তুমি আমাকে আবার জন্ম দাও, তাহলে তোরা সেই ঘরে জন্মগ্রহণ করতে পারি। জনমিব আহিরি গোপের ঘরে, তাহলে কি হবে? সাক্ষাৎ বলাবে সেবায় মুক্ত সুযোগ থাকবে। এরা কিন্তু সব আহিরি গোপের, সব এই গোপের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য। এর মাতার নাম যমুনা, পিতার নাম রত্নভানু, শ্বশুর মাতা শ্বশুরী সুশীলা, পতি মণ্ডলী ভদ্র। এই সনাতন কুমার লঙ্গমঞ্জরী রাধানের সেবা হচ্ছে আবরণ সেবা। বেশ মণিময় আবরণে সজ্জিত করেন যে লঙ্গমঞ্জরী রাধারানীকে। যখন যখন যেমন যেমন কুঞ্জে তিনি যাবেন তেমন তেমন ভাবে আবরণের রাধারানীকে সাজিয়ে দেন। গোল লাইনে কে সার্বভৌম ভট্টাচার্য তথা বাসুদেব সার্বভৌমর পিতার নাম নরহরি বিশারদ। নরহরি বিশারদের 4 পুত্র, সার্বভৌম ভট্টাচার্য, বিষ্ণুদাস বিদ্যা বাচস্পতি, তৃতীয় পুত্র কৃষ্ণানন্দ বিদ্যা বিরিঞ্চি, চতুর্থ পুত্র চণ্ডীদাস বিদ্যানন্দ। সর্বোচ্চ 4 ভাই। এর মধ্যে দ্বিতীয় ভাই যিনি বিষ্ণুদাস বিদ্যা বাচস্পতি, সনাতন প্রভু গুরুদেব গৌরীলায়। গৌরীলায় সনাতন প্রভু গুরুদেব হচ্ছে এই বিষ্ণুদাস বিদ্যা বাচস্পতি। ইদানিং গৌরবতারে তিনি সনাতন গোস্বামী রূপে আবির্ভূত। তাহলে আগের স্থান হলো কিন্তু গোস্বামী, তারপরে সনাতন প্রভু। এমনিও যেখানে বলতে সনাতন প্রভু গুরুদেব, গোস্বামী চলে গুরুদেব, তো গুরুদেব শিষ্য, সনাতন প্রভু গুরুদেব। তাহলে গুরুস্থানের সবসময় আগে থাকা উচিত। কিন্তু আমরা বলি কি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই করে চরবন্ধন, যা হইতে বিঘ্ননাথ অভিষ্ট পূরণ। তাহলে শীর্ষস্থান হলো আগে, গুরুস্থান পরে। দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। শীর্ষস্থান আগে, গুরুদেবের স্থান পরে, জয় রূপ, তারপরে সনাতনকে। কারণটা যখন কুশেল শাহ বঙ্গের অধিপতি, দুবাই তো ছিলেন তার রাজ কর্মচারী,
একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, তুমি খাওয়ার সঙ্গে সাকল্য। তো প্রভু তো রামকে দেখি বাধ্য করলেন। আস্তে 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 রাস্তা থেকে প্রভু মনার বোস ছিল না, ঠিকই করে ফেললেন, এবার চলে যাব। গেলেই তো হবে না, রাজার অর্থমন্ত্রীর কথা। আস্তে আস্তে সংসারটা কাজে ঢিলা দিলেন, ভাবলেন সম্পত্তিটা বিক্রি করবেন। সমস্ত সম্পত্তি 4 ভাগ বিক্রি হলো। 2 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ দান করলেন, আরেক ভাগ রইল। সেই আরেক ভাগ করলেন, তিনি সবই জানতেন আরেক ভাগের মধ্যে কিছু অর্থ। সেখানে একজন দোকানদার ছিল, যার থেকে জিনিসপত্র কিনতে অত্যন্ত বিশ্বস্ত, সেখানে কিছু টাকা জমা দিয়ে রাখলেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো চলে গেলেন। প্রয়াগে শ্রীমন মহাপুরুষের প্রথম দেখা হলো। মহাপুরুষের সনাতন সমস্ত খবর টবর নিলেন, কিন্তু এদিকে রাজা দেখেন ছোট ভাই পালিয়েছে। তখন তিনি বড় ভাইকে আর ছাড়লেন না, তার সাথে তিনি যুদ্ধ করতে যাবেন। স্মরণভাই বললে আমার যুদ্ধ যাওয়ার ইচ্ছা নেই, আমি যাব না। কারাগারে ভরল। স্মরণভাই চিন্তা করতে কি করে ছাড় পাওয়া যায়, কি করে ছাড় পাওয়া যায়। তো ওখান থেকে গোস্বামীর জন্য চিঠি, একটা পত্র একজন বাহকের হাত দিয়ে ওই সনাতন কারাগারে দিলেন। চিঠিটা পড়লেন যে অমুক দোকানে অত টাকা দেওয়া আছে, তুমি যে দ্বাররক্ষক তাকে তুমি কোনো রকম ম্যানেজ করে ঘুষ টুস দিয়ে জায়গা বেরিয়েছি। চিঠির মধ্যে ছোট্ট কথা। ঠিক তেমনি সনাতন করেছে তার দ্বাররক্ষী কি আছে। এবার দেখো, এখন কালক্রমে তোমার আগে আমি প্রাণ বাঁচিয়েছিলাম, এখন তো কালক্রমে আমাকে বরাদ্দ করেছে, তো আমি তোমার একবার তো উপকার করেছিলাম, তার বিনিময়ে তুই আমাকে সাহায্য করো, আমার কারাগার থেকে বার করে দাও। বলে সে কি ব্যাপার, আমার তো তার গর্দন চলে যাবে। বলে কিচ্ছু হবে তোমার, তোমাকে 7 সহস্র সুবর্ণ মুদ্রা সেখানে রাখা ছিল, বলে নাও। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এখান থেকে চলে যাবো, রাজা আমাকে চিনতেও পারবে না, কেউ জানতেও বা কাউকে পক্ষে যেতে পারবে না। পরবর্তীকালে কি করে হবে, তারপরে আমি তো বাথরুমে যাই, সকালবেলা তো না নিয়ে যায় আমাকে, সবসময় যায় আমাকে দড়ি বেঁধে তুমি যেমন নিয়ে যাবে, সমুদ্রে খুলে দেবে, আমি এক ঝাঁপ মেরে যে চলে যাবো, আর ফিরবো না। তুমি রাজাকে বলবে যে এরকম সহ্য করতে গেলে পালিয়েছে। তো পরবর্তীকালে সনাতন প্রভু 9 দিন ধরে, 1 দিন 2 দিন না, রঘুনাথ দাস গোস্বামী 13 দিন শ্রীমন মহাপ্রভুর সন্ধান, তারপর 3 দিন খেয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। সনাতন 9 দিন। পরবর্তী সাথে দেখা হচ্ছে বারাণসীতে। তাহলে যেহেতু শ্রীমন মহাপ্রভুর কৃপা রূপ গোস্বামী আগে পেয়েছিলেন, সনাতন প্রভু কৃপা পেলেন পরে, তাই যদিও রূপ গোস্বামী জনে বলে সনাতন প্রভু, কিন্তু যেহেতু কৃপা পেলেন শ্রীমন আগে, তাই জয়ের রূপ সনাতন। আগে শিষ্যের জয়, বড় গুরুদেবের জয়। এখন তাই দেখতে পাচ্ছি যে ছোট ইদানিং গৌরবতারে তিনি সনাতন গোস্বামী রূপে আবির্ভূত হন। তার বিশ্বদার বিদ্যাবাচস্পতি। রসমঞ্জরি 3 নম্বর। চিত্রাসখী কুঞ্জের পশ্চিমে রসানন্দ প্রাণ নামক কুঞ্জে বিরাজিত তথা রসমঞ্জরি সর্বদা বিরাজ করেন। 3 নম্বর যিনি রসমঞ্জরি। চিত্রা সখী, এটা প্রত্যেকটা সখী কুঞ্জের পাশে বলছিলেন। চিত্রা সখী কুঞ্জের পশ্চিম দিকে রসানন্দ পদ নামক কুঞ্জ বিরাজিত, সেইখানে অবস্থান করেন শ্রী রসমঞ্জরি, সর্বদা বিরাজ করেন। শ্রী মঞ্জরি তিনি প্রায় প্রাণসম প্রিয়,
মানে এক আত্মা প্রাণ। রমঞ্জরি এবং রসমঞ্জরি চম্পক কুসুমের ন্যায় তার অঙ্গকান্তি চবান্ত গায়ের রঙ। হংস পক্ষের তুল্য বসন, হংস হাঁসের যে পালক হয় যেমন সেরকম রঙ হচ্ছে তার বসনের। ইনি লবঙ্গ মঞ্জরীর তুল্য গুণবতী রুমঞ্জরীর আশ্রিত হইয়া যিনি তার অতীত প্রতিভাবান হইয়াছেন, ইনি লবঙ্গ মঞ্জরীর তুল্য। তেমন রসমঞ্জরী লবঙ্গ মঞ্জুরি মানে যেটা হচ্ছে রূপমঞ্জুরি বা রসমঞ্জুরি পরবর্তীকালে সনাতন হয়ে আবির্ভূত হলেন। ইনি লবঙ্গ মঞ্জুর তুল্য গুণবতী রূপমঞ্জরীর আশ্রিত হইয়া তিনি সর্বদা তার মানে রসমঞ্জরি তাকে মূল চালনা করেন রূপমঞ্জুরি, যেহেতু বুদ্ধির সাথে অত্যন্ত একাত্মার প্রাণ। ইনি নানা বিষয়ে অনুসন্ধান চতুরা, দৈত্য কার্যে কুশলী, অত্যন্ত চালাক চতুর এবং দৈত্য কার্যে দুজনই ব্যাপারে অত্যন্ত পটু। 13 বর্ষ দক্ষিণা মৃদু স্বভাব, এর যে বামপ্রকরণা এর দক্ষিণা মৃদু স্বভাব, মানে পুরোপুরি রাধারানী একেবারে। যেহেতু রঙ্গমঞ্জুরি তিনি যদিও সবই এক। পিতার নাম শুভাঙ্গ, মাতা প্রেমঞ্জরি, পতির নাম বিতঙ্ক, ষষ্ঠীমাতা রম্ভাবতী। ইয়ার বসন সেবা বেশবাস রাধারানী প্রস্তুতি করা বা পড়ানো রঙ্গমঞ্জরি। কলিযুগে ইনি রঘুনাথ ভট্ট রূপে আবির্ভূত হইয়াছেন। রঘুনাথ ভট্ট গোস্বামীর গুরুদেবের কোথাও পাইনি, অনেক চেষ্টা করেছি, অনেক লিখেছি, কিন্তু রঘুনাথ ভট্ট গোস্বামী গুরুদেবের খোঁজ পাওয়া যায়নি। মানে উনি জানতেই জানেন, অনেক গ্রন্থ ওনার গুরুদেব কোথাও পাওয়া গেল না। তিনি কলিযুগে রঘুনাথ ভট্ট গোস্বামী রূপে আবির্ভূত হন। বললেন যে রঘুনাথ ভট্ট গোস্বামী গলিলায় তিনি রসমঞ্জরি। চার নম্বর গুণমঞ্জরি। চম্পকলতার কুঞ্জের ঈশান কোণে গুণানন্দ পদ নামক কুঞ্জ আছে, তাতে গুণমঞ্জরি অবস্থান করেন, যিনি রূপমঞ্জরীর সহিত সৌভাগ্য বিলাস পোষণ করেন। দেখুন তিনি রূপমঞ্জরী কিন্তু প্রধান, অতএব সব তাকে কেন্দ্র করে, তারপরে তো রাধারানী, সব তাকে, সবাই রূপমঞ্জুর মুখ দিকে তাকিয়ে থাকে, সবাই। চম্পকলতার কুঞ্জের ঈশান কোণে গুণানন্দ পদ নামক কুঞ্জ আছে, তাতে গুণমঞ্জরি অবস্থান করেন, তিনি রূপমঞ্জরির সহিত সৌভাগ্য পোষণ করে থাকেন। বিদ্যুতের ন্যায় ইহার অবকান্তি, জবা কুসুমের ন্যায় বসন, বসনের রং জবার ফুলের মতো তার রং। তুলসী মঞ্জুরি অপেক্ষা 3 দিনের কনিষ্ঠা। তুলসী মঞ্জুরি জাগরতী মঞ্জুরি যিনি হচ্ছেন রঘুনাথ গোস্বামী পড়ে আসবে। ইয়ার বয়স 14 বছর 1 মাস 27 দিন। ইয়ার বয়স 14 বছর 1 মাস 27 দিন। পিতার নাম চন্দ্রভানু, মাতার নাম যমুনা, পতির নাম গোভট্ট, শাশুড়ি তারাবলী। রাধারানী শয্যা বেশ রচনা হচ্ছে, যার দায়িত্ব সেবা তিনি হচ্ছেন গুণমঞ্জরি। রাধারানীর শয্যা পরিপাটি সমস্ত যিনি দেখভাল করেন তিনি হচ্ছেন গুণমঞ্জরি। গৌরবতারে তিনি গোপাল ভট্ট রূপে অবতীর্ণ হন, গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী প্রবোধানন্দ সরস্বতীপাদ
যিনি হচ্ছেন গুরুদেব। গৌরীলাতে তিনি গোপাল ভট্ট রূপে আবির্ভূত। জয়রূপ সনাতন ঘটকনাথ শ্রীজীব গোপাল ভট্ট, এই গোপাল ভট্ট হচ্ছে গৌর প্রজলীলাতে গুণমঞ্জরী। 5 নম্বর বিলাস মঞ্জরী। বিশ্বকাপ কুঞ্জের অগ্নিকোণে বিলাসানন্দ নামক অতি মনোহর কুঞ্জ আছে। বিলাস মঞ্জুরি তথা অবস্থান করেন। বিশ্বকাপ কুঞ্জের বিশ্বকাপ কুঞ্জের পাশে বিশ্বকাপ কুঞ্জের অগ্নিকোণে বিলাসানন্দ নামক অতি মনোহর কুঞ্জ আছে। বিলাস মঞ্জুরি তথা অবস্থান করেন। রূপমঞ্জুরির সহিত তার সক্ষভাব। রূপমঞ্জুরির সাথে প্রত্যেকেরই সক্ষভাব, প্রত্যেকেরই। কারণ তিনি তখন একেবারে হেড দ্য ডিপার্টমেন্ট। শ্রী অঙ্গচ্ছটায় তিনি সন্ন্যবস্ত বস্তুকে স্বর্ণবৎ প্রতিভাত করেন। গায়ের এমন রং যে সেই রঙের সামনে দাঁড়িয়ে পরে সোনার রঙের জমা বিচ্ছুরিত হন। রসমঞ্জুর অপেক্ষা ইনি 4 দিনে কনিষ্ঠা, অর্থাৎ বয়স 12 বছর 11 মাস 26 দিন। বিলাস মঞ্জুরি যিনি গৌরীলায় জীব গোস্বামী চরণ। রসমঞ্জুর অপেক্ষা ইনি গেল। পিতার নাম সভানু, মাতার নাম দুর্বলা, পিতার নাম বিলম্বক, শাশুড়ির নাম জলন। এর জল প্রদান, রাধানীর জল প্রদান করা সেবা হচ্ছে এই বিলাস মঞ্জুরি। যখন চেষ্টা বা উঠিবে হাত ধোয়া বা যখন যখন জল সেবা করার, জল সেবা করার কাজ হচ্ছে বিলাস মঞ্জুরি। গৌরবতারে তিনি জীব গোস্বামী চরণ, মানে রূপ গোস্বামী গৌরীলায় তার গুরুদেব, শিষ্য শ্রী প্রভু। এদের ভাই অনুপম বল্লভের পুত্র হচ্ছে শ্রীজীব। সনাতন প্রভু জ্যেষ্ঠ পাতা গুরুদেব, তার শিষ্য রূপ গোস্বামী, জ্যেষ্ঠ পাতা সনাতন প্রভু, পরে পাতা রূপ গোস্বামী চরণ, তার ভাতা অনুপম বল্লভ। অনুপম বল্লভের পুত্র হচ্ছে জীব গোস্বামী। জীব গোস্বামী যার গুরুদেব হচ্ছে রূপ গোস্বামী। রূপ গোস্বামী চরণের শিষ্য হচ্ছে জীব গোস্বামী। তাহলে সনাতন প্রভু রূপ গোস্বামী, জীব গোস্বামী, তিনি যেমন সমাজ গোস্বামী জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি গুরুদেব, শিষ্য রূপ গোস্বামী। রূপ গোস্বামীর ভাতৃপুত্র, মানে সনাতন প্রভু ভাতৃপুত্র, রূপ গোস্বামী ভাতৃপুত্র যিনি অনুপম বল্লভের ছেলে জীব গোস্বামী, তিনি হচ্ছেন শিষ্যকার রূপ গোস্বামী শিষ্য গৌরীলা। মঞ্জুলালী মঞ্জুরি। বিশ্বকা কুঞ্জের উত্তরে লীলানন্দ নামক কুঞ্জ আছে, তাহাতে পরমানন্দ রূপে মঞ্জুলালী মঞ্জুরি অবস্থান করেন। রূপমঞ্জুরিতে ইহার সক্ষ প্রায় গুণসম্পদ। দেখুন সব কিন্তু সমস্ত মঞ্জুরি কিন্তু যেহেতু তিনি প্রধান আরূপ মঞ্জুরি, সবাই তাকে ঘিরে, সবাই তাকে ঘিরে, তাকে ছাড়া এদের গতি নাই। কারণ যদি গোমঞ্জুরা করে হ্যাঁ বলে, রাধারানী হ্যাঁ বলতে বাধ্য। তাই সমস্ত কিছু রূপমঞ্জুরি ঘিরে তারা থাকেন সবসময়, সবাই। রূপমঞ্জুরিতে ইহা সক্ষ প্রায় গুণসম্পদ। গলিত স্বর্ণবৎ অঙ্গকান্তি, গলা সোনার মতো রং গায়ে। ইহার অপনা লীলা মঞ্জুরি, বাম মধ্যা স্বভাব। রাধানী মন জানিয়া সেবা করেন। ইনি বস্ত্র সেবা বিশেষ পরায়ণা। নির্দিষ্ট সেবা থাকে, প্রায় যখন রাধারানী ইচ্ছা করেন সেই সেবা করে যিনি করে থাকেন তিনি হচ্ছেন মঞ্জুলালী মঞ্জুরি। বয়স 14 বছর 6 মাস 7 দিন। গৌর অবতারে
তিনি লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী এই গ্রন্থ প্রণেতা গুরুদেব। লোকনাথ গোস্বামীর গুরুদেব হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু গৌরীরাকে লোকনাথ গোস্বামী যিনি, তার গুরুদেব হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। তাহলে দেখুন অদ্বৈত আচার্যের ভূমিকাটা দেখুন। অদ্বৈত আচার্য প্রভুতে কৃপা যে কতজন পেয়েছেন তার ঠিক নেই। তিনি তো বয়োজ্যেষ্ঠ ছিলেন। শ্রীমদ মহাপুরুষের আবির্ভূত হন তার অদ্বৈত আচার্য প্রভু বয়স 51 বছর বয়স। তার মানে শ্রীমদ মহাপুরুষ 51 বছরের বড় অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু যখন এটা সম্বোধন করেন তখন তার বয়স 117 বছর। চিন্তা করুন, 117 বছর পর্যন্ত অদ্বৈত আচার্য বিরাজ করলেন। এই অদ্বৈত আচার্য প্রভু হচ্ছে গৌরী রায় শ্রী লোকনাথ গোস্বামীর গুরুদেব এবং যিনি এই গ্রন্থ প্রণেতার গুরুদেব। কস্তুরী মঞ্জুরি সুদেবী সখী কুঞ্জের উত্তরে সূর্যানন্দ কুঞ্জ বিরচিত তথায় সর্বদা কস্তুরী মঞ্জুরি বাস করিয়া থাকেন। শুদ্ধ শনে নেয় ইহার অঙ্গকান্তি। আমার সমস্ত আলো ছড়াতে চাইছে, এমনি কালো হয়ে যায় সমস্ত। ধরুন এরা যখন রাধারানী ঘিরে থাকে, চিন্তা করুন তো কি অবস্থাটা সেই জায়গায় দাঁড়ায়। শুদ্ধ শনে নেয় এর অঙ্গকান্তি, কাশতুল্য বসন শ্রেষ্ঠ মণিভূষণে ভূষিতা ইয়ার চন্দন সেবা। রাধারানী চন্দন সেবা করেন যিনি, তিনি হচ্ছেন শ্রী কস্তুরী মঞ্জুরি। 13 বৎসর বয়স। কলিতে গৌর অবতারে ইনি কৃষ্ণদাস কবিরাজ রূপে আবির্ভূত হন। কৃষ্ণদাস কবিরাজ গৌরী রায় ব্রজনী রায় শ্রী কস্তুরী মঞ্জুরি, যার গুরুদেব রঘুনাথ দাস গোস্বামী চরণ। দাস গোস্বামী চরণের গুরুদেব হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী চরণ গুরুদেব। এবং সর্বোপরি রঘুনাথ দাস গোস্বামী যাকে শ্রীমদ রাধারানী অত্যন্ত প্রিয়, কনিষ্ঠ কম বয়স, অত্যন্ত প্রিয় রাধারানী। রাধারানী তুলসী মঞ্জুরি বলতে গান, ছাড়া কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। এবং কৃষ্ণকেও রাধারানী 75 ভাগ, কৃষ্ণে 25 ভাগ। অনেক আবার রাধারানীতে 25 ভাগ, কৃষ্ণে 75 ভাগ, আবার কেউ কেউ কৃষ্ণে 25 ভাগ, রাধারানীতে 75 ভাগ। রাধারানীতে 75 ভাগ, কৃষ্ণে 25 ভাগ। এই হচ্ছে তুলসী মঞ্জুরি রঘুনাথ দাস গোস্বামী চরণ। রঘুনাথ দাস গোস্বামী চরণের বিলাপ মঞ্জুরি এই প্রবন্ধ সরস্বতী পাবে সারাটা সারা গ্রন্থ বিলাপ সারা এই প্রবন্ধ সরস্বতী পাবে রঘুনাথ গোস্বামী চরণ বিলাপ শুধু সারাটা সারা জীবন বিলাপই করে দেবে, সারাটা সারা এই যে 6 জন মোট মঞ্জুর হচ্ছে 8 মঞ্জুর। এখানে 6 জন লিখেছেন, আর 2 জন প্রকৃত আছে। একজন হচ্ছে লোকনাথ গোস্বামী চরণ গৌরী রাগে, যিনি হচ্ছেন মঞ্জুর আলী মঞ্জুরি। আরেকজন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, যিনি কস্তুরী মঞ্জুরি। প্রত্যেকেই মূল জিনিসটা কিন্তু মঞ্জুরি সব জিনিসটা কিন্তু এক। এদের সব কিছু রাধারানী কেন্দ্রিক, সব কিছু, সব। অত একটু এদিক ওদিক থাকতেই পারে। কারণ যেমন তুলসী মঞ্জুরি মধ্যে রাধারানী দুর্বলতা আছে, রঘুনাথ গোস্বামী গৌরী রাধে। আর গোমঞ্জুরির কাছে তো কোনো কথাই নেই। তিনি বকলেও গোমঞ্জুরি, চেষ্টা করলেও গোমঞ্জুরি,
আবার প্রবন্ধ হলেও তিনি, কিচ্ছু করার নাই। কিন্তু মূলত প্রত্যেক মঞ্জুরি একটা মাত্র লক্ষ্য, যেন তেন প্রকারেণ রানী সেবাতে 24 ঘন্টা নিজেদের নিযুক্ত রাখাই তাদের এক একমাত্র কাজ। এটার অন্য কারো কোনো স্থান নেই, অহর্নিশি 24 ঘন্টায় তারাই একমাত্র রাধারণী সেবাতে, অন্য কোনো সেবাতে চিন্তা করতে পারে। লোকনাথ চক্র মহারাজের প্রেমভক্ত চন্ডিকার এই মঞ্জুরি সম্বন্ধে বললেন, শ্রীপ মঞ্জুরি সার, শ্রুতি মঞ্জুরি আর, লবঙ্গ মঞ্জুরি মঞ্জুলালি, শিরস মঞ্জুরির সঙ্গে কস্তুরিকা আদি রঙে প্রেম সেবা করে আবার আগামী দিনের মধ্যে